হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অনেক অনেক ভালো আছেন ভাই। বিকাশ আমাকে দিচ্ছে 30,000 টাকা পর্যন্ত লোন। এই লোনটা কিন্তু ভাই আগে আমার ছিল না। আগে আমার ছিল লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, নিচে এই যে এরকম কিছু লেখা ছিল। তো আমি মাত্র 2টা ট্রিক্স করছি। এই 2টা ট্রিক্স করার কারণে কিন্তু বিকাশ আমাকে দিচ্ছে 30,000 টাকা পর্যন্ত লোন। তো আপনারাও কিভাবে নেবেন চলুন বিস্তারিত আপনাদের দেখাই। তো শুরুতেই দেখুন, আমি বিকাশ অ্যাপের মধ্যে চলে যাব। বিকাশ অ্যাপের মধ্যে চলে গেলেই দেখতে পারবেন, দেখুন আমি যদি এই বিকাশ লোন, এই লোনের মধ্যে একটা ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন লোনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, বিকাশ লোন নেওয়ায় আগ্রহী হওয়ায় ধন্যবাদ, এরকম কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যা করব, আমরা এই যে হোমে ফিরে যাই, এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা একদম উপরে এই যে সাইডে ডান সাইডে কর্নারে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের 2টা কাজ করতে হবে। এক হলো তথ্য হালনাগাদ করতে হবে এবং নমিনেট করতে হবে। এই 2টা কাজ করলে কিন্তু আপনাদের হবে। তো আমি যা করব, আমি দেখুন এই যে তথ্য হালনাগাদ, এইটার মধ্যে আমি একটা ক্লিক করে দেবো। এই যে তথ্য হালনাগাদ, এই তথ্য হালনাগাদের মধ্যে ক্লিক করে দিলে কেমন আসবে দেখুন, শুরুতেই এইরকম অপশন চলে আসছে। এখানে আপনাদের 3টা কাজ করতে হবে। এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ফটো তুলে নিতে হবে, এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, এরপরে হচ্ছে নিজের চেহারা ছবি তুলতে হবে। এই কাজগুলোই কিন্তু আপনাদের করতে হবে। তো এইখানে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাই। দেখুন আমি এই যে শুরু করুন, এইটার মধ্যে আমি ক্লিক করে দেবো। এইটার মধ্যে ক্লিক করে দিলেই দেখুন এরকম অপশন চলে আসবে। এইরকম অপশন আসার পরে আপনারা এখান থেকে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের এনআইডির ফটো তোলার জন্য বলবে। তো এনআইডির ফটো ফ্রন্ট পার্ট তুলে নেবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ফটোটা তুলবেন, যাতে সবকিছু একদম ক্লিয়ার ভাবে বোঝা যায়, এরকম ভাবে তুলবেন। মানে রোদের মধ্যে গিয়ে আপনি তুলতে পারেন, রোদের মধ্যে কিন্তু বেশ ভালোই চারদিকে আলো থাকে, দিনের আলোয় এই ছবিগুলো তুলবেন। আর চেষ্টা করবেন ভাই, অনেকের এনআইডি আছে বোঝাই যায় না, তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর যাদের এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা, তাদের এনআইডি দিয়ে কিন্তু এটা তথ্য হালনাগাদ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো শুরুতে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই 2টা আপনারা ছবি তুলে নেবেন। ছবি তুলে নিয়ে এরপরে নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের সমস্ত তথ্য চলে আসবে। এখানে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা সেটা ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে এরপরে আবার পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি আসছে, এখানে আপনাদের হচ্ছে আপনাদের সম্পর্কে আরো কিছু তথ্য দিন। এখানে নিচে আপনাদের লিঙ্গ দিয়ে দিতে হবে, এরপরে আয়ের উৎস, এখানে ব্যবসায়িক আয় দিতে পারেন, যে কোনো একটা কিছু দিতে পারেন, বা গৃহিণী বা যে কোনো একটা কিছু দিতে পারেন। তো এরপরে আনুমানিক মাসিক আয়, এটা আপনি 10 থেকে 15,000 বা 15 থেকে 20,000 এরকম দিয়ে দিতে পারেন, বা 40 থেকে 50,000 এরকম দিয়ে দিতে পারেন। পেশা, যে কোনো একটা পেশা, আপনি ভাই চাকরিজীবী হন বা গৃহিণী হন, এইটা সেটা ভাই যে কোনো একটা কিছু আপনি এখান থেকে দিয়ে দেবেন। এরপরে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দেবেন। পরবর্তী ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের হচ্ছে বিকাশের ছবি তোলার জন্য বলবে। তো যার নামে এই তথ্য হালনাগাদ করছেন, যার ভোটার আইডি কার্ড দিয়ে তথ্য হালনাগাদ করছেন, তার ফেসটা একদম ক্যামেরা বরাবর ধরবেন, একদম ক্যামেরা বরাবর ধরে ট্যাপ করে মানে ছবি তুলবেন এবং ডান দিকে বাম দিকে উপর দিকে নিচ দিকে এভাবে ঘোরাবেন। দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনাদের একটা এসএমএস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এসএমএস চলে আসলো। এসএমএস এর মধ্যে কি লেখা আছে, ইওর ইনফরমেশন ইজ সাবমিটেড, বিকাশ উইল বি ভেরিফাই ইওর ইনফরমেশন এন্ড নোটিফাই ইউ শর্টলি। তো এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি একটা এসএমএস পাবো। তো এই এসএমএস পাওয়ার সাথে সাথে আমি যা করব, এই দেখুন এখানে কিন্তু দিয়েছে, সাবমিট করা হয়েছে, এরকম কিন্তু দেওয়া হয়েছে। তো শীঘ্রই এখানে আমাকে জানানো হবে। তো দেখি একটু অপেক্ষা করে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কংগ্রেচুলেশন জানিয়েছে, এটা কিন্তু আমাদের ফুললি আপলোডেড কমপ্লিট এবং সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের তথ্য হালনাগাদটি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আমাদের তথ্য হালনাগাদ কমপ্লিট। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, যেই কাজটি আমাদের হচ্ছে নমিনেট করতে হবে। তো নমিনেট করার জন্য দেখুন এই যে আমি বিকাশের মধ্যে চলে গেলেই একদম কোনায় আপনারা এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে এই যে দেখুন নমিনি তথ্য হালনাগাদ, আমি হচ্ছে এই নমিনি তথ্য হালনাগাদ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন কি লেখা আসছে, নমিনির তথ্য হালনাগাদ এরকম দেওয়া হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনির তথ্য হালনাগাদ করবেন। এবং নিচে কিন্তু এখানে দিয়েছে নিয়ম ও শর্তাবলী সম্মতি দিন এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের তথ্য দিন, শেষে শেয়ার 0% উল্লেখ করে সাবমিট করুন, এরকম কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা যা করব, নমিনির তথ্য হালনাগাদ শুরু করুন, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। দেখুন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসলো। তো আমরা এই যে এখানে টিক মার্ক দিয়ে সম্মতি দিন, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। দেখুন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম অপশন চলে আসলো। তো প্রথম ধাপ যেটা, এটা হচ্ছে আপনাদের একটা বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 2জন নমিনেট করতে পারবেন। এখানে কিন্তু এই যে যুক্ত করুন
1 এবং যুক্ত করুন 2 এরকম দেওয়া হয়েছে। 2 জন নমিনি আর একজন নমিনি অ্যাড করার পর কিন্তু প্রায় 30 দিন পর আপনি আরেকজন নমিনি অ্যাড করতে পারবেন। শুরুতে কি দেওয়া হয়েছে, নমিনির নাম ইংলিশে লিখুন, জাতীয় পরিচয়পত্রে যেরকম দেওয়া আছে একদম সেম সিস্টেমে আপনারা এখানে নমিনির নামটি দেবেন। দেখুন সেম সিস্টেমে আমি নামটি দিয়ে দিলাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেবেন। এখানে যেহেতু এই অ্যাকাউন্টটি আমার আম্মুর এবং আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আমি দিচ্ছি। এরপরে দিন দিতে হবে, মাস দিতে হবে, এরপরে বছর দিতে হবে, মানে জাতীয় পরিচয়পত্রে যেমন আছে সেম তেমনই দিতে হবে। এরপরে নমিনির সাথে সম্পর্ক, তো ছেলে, এটা দিয়ে দিতে হবে এবং নমিনির মোবাইল নাম্বার। নমিনির মোবাইল নাম্বার হচ্ছে মানে আমার ফোন নাম্বার, আমি যেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ফোন নাম্বারটি হচ্ছে আমি এখানে বসিয়ে দেবো। এরপরে নিশ্চিত করুন, এইটার মধ্যে আমি একটা ক্লিক করে দেবো। দেখুন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একজন নমিনি এখান থেকে এই যে দেখুন নমিনি 1 নাম্বার এটা সাবমিটেড হয়ে গেছে। আপনারা 2 জন নমিনি অ্যাড করতে পারেন, তো আমি একজনই করছি। আর এখান থেকে নমিনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন 30 দিন পরে। তখন আমরা হচ্ছে এই যে জমা দিন, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের নমিনির তথ্য হালনাগাদ এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। এখন ভাই আমাদের 2টা কাজ কমপ্লিট, ফুললি কমপ্লিট। আমরা আমাদের বিকাশের তথ্য হালনাগাদ করছি এবং নমিনির তথ্য হালনাগাদ করছি। 2টা কাজ কমপ্লিট করে ভাই আপনি বিকাশ অ্যাকাউন্টটাকে পুরো ফেলে দেন, মানে প্রচুর পরিমাণ উড়াধুরা লেনদেন করে বিকাশ অ্যাকাউন্টটা আপনি মানে রেখে দেন। ভাই এটা কমপক্ষে ভাই 10 থেকে 12 দিন আপনাদের এইভাবে রেখে দিতে হবে, মানে আপনাদের লেনদেন চালিয়ে যেতে হবে, উড়াধুরা ভাই লেনদেন করবেন। লেনদেন যদি বেশি না করেন তাহলে কিন্তু এটা বিকাশ যারা লোন দেয় তাদের নজরে পড়বে না, আর তাদের নজরে না পড়লে ভাই আপনি লোন পাবেন না। এই জন্য ভাই উড়াধুরা লেনদেন করবেন, এখন উড়াধুরা লেনদেন করবেন, সবসময় বিকাশের মধ্যে টাকা রাখবেন। আমি কিন্তু সবসময় বিকাশে 4 থেকে 5 হাজার টাকা রেগুলার রাখছি, উড়াধুরা ভাই লেনদেন করছি। উড়াধুরা লেনদেন করার পরে ফাইনালি আজকে 10 থেকে 15 দিন হলো আমি তথ্য হালনাগাদ করছি। আজকে এসে বিকাশের মধ্যে ঢুকে দেখি ভাই আমার এখানে লোন দেওয়া হয়েছে। প্রথমত 500 টাকা লোন দিয়েছিল, সেই 500 টাকা পরিশোধ করার পর কিন্তু আমাকে এখান থেকে 1500 টাকা লোন দিয়েছে। 1500 টাকা লোন নেওয়ার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে লোন লিমিটটা শুধু বাড়ছে। লোন লিমিটটা বাড়তে বাড়তে কিন্তু আমাকে 30,000 টাকা পর্যন্ত লোন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ভাই বিষয়। আর এখানে ভাই আপনারা অনেকে লোন পাবেন না কেন? কারণ এই যে লোন সিস্টেমটা এটা কিন্তু বিকাশে লোন যারা দেয় তারা ভাই নিজেদের থেকে দেয়, তারা ভাই নিজেরা কন্ট্রোল করে, নিজেরা এটা লোন দেয়। তাদের যে সিস্টেম আছে, তাদের রুলস রেগুলেশন আছে, সেগুলো যদি ভাই আপনি মানেন তাহলে আপনি লোন পাবেন, আর সেগুলো যদি না মানেন তাহলে কিন্তু ভাই আপনি লোন পাবেন না। তাদের রুলস রেগুলেশন হচ্ছে উড়াধুরা লেনদেন করতে হবে, উড়াধুরা লেনদেন যারে কয়, উড়াধুরা লেনদেন করবেন। লেনদেন করার পরে তারা যদি মনে করে যে আপনি লোন পাওয়ার জন্য যোগ্য তাহলে ভাই আপনাকে লোন দেবে, আর যদি তারা মনে করে যে না আপনাকে লোন দেবে না তাহলে আপনি যতই তথ্য হালনাগাদ করেন, যতই নমিনি তথ্য হালনাগাদ, তারা কিন্তু ভাই লোন দেবে না। তো আমি ভাই দেখেছি, আমি 3-4টা এখানে তথ্য হালনাগাদ করছি, 3-4টা বিকাশ অ্যাকাউন্টে আমার এখানে আশেপাশে, তো তাদের সবার অ্যাকাউন্টেই কিন্তু লোন দিয়েছে। তো আপনারা ভাই তথ্য হালনাগাদ করে উড়াধুরা লেনদেন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কে লোন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরকম করে কিন্তু প্রায় 10 থেকে 15 দিন পর আপনি লোন পাবেন, এমনিতে কিন্তু পাবেন না। 10 থেকে 15 দিন পরে অবশ্যই এই ভিডিওর মধ্যে এসে ভাই একটা কমেন্ট করে যাবেন যদি ভাই আপনি লোন পেয়ে থাকেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি লোন না পান তাও ভাই কমেন্ট করবেন। সবশেষে সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা আছে নতুন একটি ভিডিওতে।